হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলি হাজরা দ্য ব্লগার। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই যে কালকে রথযাত্রা উৎসব, যার জন্য আমার বোন আর আমার স্ত্রী দুজনে মিলে বসে রথ সাজাচ্ছে। আমার মেয়ের রথ, এই যে আমার মেয়ে টুকুম, টুকুম এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। এই যে আমার মেয়ে সৃজনী লাফালাফি করছে, ওর কি খুশি। পিপি রথ কিনে দিয়েছে। তুই রথ কি জিনিস বুঝছিস? তুই তোকে গরুর গাড়ি নাম দিয়েছিস। এই উল্টো পাল্টা করছিস। এই গরুর গাড়ি না, এই ঘোড়ার গাড়ি নাম দিয়েছিস। রথ পথ বুঝিস? রথ পেয়েছে। বাকি বলেছে সামনে বলে জোড়ায় টানা হবে, সামনে বলে জোড়ায় টানা হবে, ভালো হবে। তো এই যে ঝুঝুইটা বন্ধুরা, আপনাদেরকে আর একটা খুশির খবর দেবো। আমার বাবা একটা রথ পেয়েছে, কারণ হাওড়া কলকাতার দিকে দানে রথ দেয় তো অনেকজনে, ঠিক আছে, রথ বেলায়, রথের প্রসাদও বেলায়। তো বাবা আর একটা পেয়েছে। যদি আমাদের কপাল ভালো থাকে তো সামনে বছর আমরা জোড়া রথ টানবো, ইচ্ছা আছে। দেখুন রথের ডেকোরেশন হচ্ছে আস্তে আস্তে। দেখি আমার বউ আর আমার বোনের মাথার বুদ্ধি কিরকম, ঠিক আছে। আমি তোমার বোন বলতে নেই শোনা, বলতে নেই কথা। তোর বোন আগের থেকেই গবে ডাউন করে। তোর বোনের কোনো বুদ্ধি নেই, খালি তুই আগে করে বলতে নেই। এই যে আমার মা সুতো কাটছে রথে সাজাবার জন্য। এই সুতোর টোটা বের করে সুতো কাটছে। ওই তো ওই সুতো দাও, ওই সুতো দাও, ওই সুতো দাও। যে সুতো জড়িয়ে জড়ানো থাক, খালি বাঁধা নিয়ে কথা দাও। কালকে শুভ রথযাত্রা, প্রথম রথ, ঠিক আছে। জয় জগন্নাথ। তো ওই জন্য কালকে রথ টানা হবে। আমার মেয়ে রথ টানবে বলে এই রথটা সাজানো হচ্ছে। হঠাৎ করে সামনে রবিবার আমাদের প্রোগ্রাম হলো যে প্রত্যেক বছরই তো রথের কথা বলা হয়, তো মেয়ের জন্য রথ আনা হয়নি। তো পকেটে পয়সা ছিল আমার বোনের কাছে। বোন বললো দাদা ঠিক আছে, কোনো ব্যাপার না, বাবা তো প্রত্যেক বছরই বলে রথ আনবো রথ আনবো, কিন্তু আনা হয়নি। ওই জন্য সঙ্গে সঙ্গে রথ একটা কিনে নেওয়া হলো। হ্যালো গাইস, হ্যালো গাইস, 11 লাইক করো। এই করে টাটা লাগাই। এটা কি জোক নাকি? এটা হ্যাঁ এই জোক নাকি? বাপরে বাপ, বাবা কত সুন্দর। না কাচি দাও, কাচি কাচি কাচি, মেশিনের কাচি। দেখতেই পাচ্ছেন আপনারা রথটা কিরকম, 3 তলার রথ। আশা করছি যদি আমার বউয়ের আমার বোনের সবার যদি মনে থাকে, তাহলে কালকে আপনার রথযাত্রার ভিডিও পাবেন যে আমার মেয়ে রথ টানছে। ওদেরকে বলে রেখেছি। আমি তো আমি তো ডিউটি বেরোবো, আমার ডিউটি ছুটি নেই, তো ওদেরকেই বলা আছে যে রথের ভিডিও বানিয়ে রাখবে, আমি ছাড়বো। তো দেখুন আপনারা, একটু ভুল ভ্রান্তির জন্য সাজানো ভুল হয়ে গেছিলো, যার জন্য আবার সুতো ফুতো সব কেটে নতুন করে সাজানো হচ্ছে। পাইপগুলোকে বাদ, পাইপগুলো যদি থাকে, শোনো শোনো শোনো, ওই পাইপগুলো থাকুক, কি বলছি না, পাইপগুলো থাকুক, পাতাগুলো বাদ দাও। পাইপ একদম একদম ইজিপশিয়ান মমি। মোমো চলে গেছে আবার। মমি থেকে মমি। দেখুন গাইজ কি সুন্দর রথটা। এখন গাইস বাই মিস্টেক এখন কনফিউশনে পড়ে আছি। আমার বোন চিরকাল কনফিউশনই। ছুটি করে আছে। কি বদমাইশ দেখলে মা। আমার বোনের কাণ্ড আপনারা নিজের চোখেই দেখে ফেলুন। বেশি গেছে, চুপ কর। এটা আমার
ও মানে রথ সাজাচ্ছে, এটা ডেকোরেশন মারপিট করছে। এই ভগবান। বুঝছো? তোমার টান দাও। হ্যাঁ তুমি দাম দাও। না তোমার কথা বলো। হ্যাঁ হ্যাঁ আমি তোমার দাম করেছি। তুই এক কাজ করে ছিঁড়ে ফেলনা, নিজে জড়িয়ে ফেল। এত করে হয়েছে। কোথায় গেল রে ভাই? যাই হোক শেষমেশ ও খুলতে পারলো জোটটা, জোট পড়ে গেছিল ফুলের মালার মধ্যে। ডিডিং, ডিডিং, ডিডিং। কালকে যখন রথটা বেরোবে তখন পুরো একদম অ্যান্টিক লেভেলের লাগবে রথটা। মানে এরকম রথ এখানে কারো কাছে আছে কি সেটাই সন্দেহ। রথটা সাধারণ রথ, কিন্তু ওই যে ডেকোরেশনটা হচ্ছে পুরো অ্যান্টিক লেভেলের ডেকোরেশন। বলেন বলেন বলেন। শুধু এটা ভালো ছিল। আমার এটা বেঁধে দাও তো। তো আপনাদের সামনে আর একটা কথা আমি বলতে চাই ছোটো করে। অনেক দিন ধরে দেখছি অনেক সাবস্ক্রাইবার আমার মাইনাস যাচ্ছে, ঠিক আছে, অনেক সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আস্তে আস্তে। তো আপনারা ভাবছেন হয়তো ডেলি ডেলি ভিডিও দিচ্ছি না, আমি সবসময় তো ভিডিও দিতে পারি না, যতটা সম্ভব চেষ্টা করি, ঠিক আছে। তো একটু সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, নাহলে কষ্ট করে ভিডিওটা কি করে দেবো বলুন। সবসময় আমার পক্ষে ভিডিওটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। দেখো আমার ঠিক লাগছে? সো গাইস দেখতেই পাচ্ছেন আমার বোনের মাথা ফিউজ উড়ে গেছে, কি করে সাজাবে কিছু বুঝে পাচ্ছে না। এই সবের জন্য বুদ্ধি লাগে, যেটা আমার হেরে মাথা। সব তাহলে এক কাজ কর, ও ওপর দিয়ে ঝুঁটি করে চতুর্দিক দিয়ে ফুল ছেড়ে দে লাইন করে। সেইগুলো সরু সরু করে আমার ছোট ছোট করে বানিয়ে দিতে, এগুলো তো ঝাবড়া ঝাবড়া মোটা মোটা। ওই ডান্ডাটার সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিতে বলছে, দিয়ে আবার রোল করতে থাকছে। গাঁদা ফুলে যেরকম চেন থাকে, বুঝতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে সেই সরু সরু দিয়ে ছোট ছোট চিপকা মাছের মতো থাকে না, ওইগুলো থাকলে বেশি মানাতো। এখান থেকে তো ভালো লাগছে বলে। ফাইনালি আমার বোনের একটা আইডিয়া এসছে সাজাবার জন্য, সেই আইডিয়াটার ওপর কাজ করছে। দেখি সঙ্গে থাকুন আপনারা, আপনাকে শেষ পর্যন্ত ডেকোরেশনটা দেখাবো, সুবিধার কিছু নেই। এই ভাই কোন দিক দিয়ে পেঁচিয়ে যাচ্ছিস? ওমা এবার টুকরো টুকরো করে কেটে দিতে পারো? পারি না। পারো? পারো তো? তো গাইস দেখুন আপনারা, রথের ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে, 10% বাকি, ওটা কালকে করে দেবে বলছে। এখন রাত হয়ে গেছে অনেক, প্রায় 9:30 পার, এই জায়গাটা করলেই হয়ে বাস 9:30 পার হয়ে গেছে। খালি খেয়ে দিয়ে শোবো, কালকে আবার ডিউটি যেতে হবে আমাকে, তো তাই জন্য তাড়াতাড়ি করে দিয়েছে। বাকি যে 10% বাকি আছে সেটা কালকের মধ্যে হয়ে যাবে, বাবু খেয়ে নে। আমি খাবো। সে কালকের মধ্যে হয়ে যাবে 10%। পাপাকে দে শোনা। তো আজকের মতো টাটা, বাই বাই। ভেরি গুড নাইট। মানো, মানো, মানো। এই